শিশু ধর্ষণ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সরকার সবার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন তিনি। রাজধানীর পূর্ব রামপুরায় সালামাবাগ জামে মসজিদে ঈদের নামাজের পর দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, দেশে বর্তমানে অর্থনৈতিক সংকট চলছে। আসন্ন বাজেট অধিবেশনে অর্থনৈতিক সংকট কাটিয়ে দ্রব্যমূল্য কমাতে সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে বলে আশা করেন তিনি। বলেন, সংস্কারকে এক সাইডে সরিয়ে রেখে বিরোধী দলের আস্থা না নিয়ে সরকার কিছুই করতে পারবে না। তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ ও আনন্দের ঈদ, জাতীয় জীবনে জুলাই শহীদদের আত্মত্যাগকে ধারণ করার আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ। দ্রব্যমূল্যের দাম বাড়ছে, ফলে মানুষের কিন্তু নাভিশ্বাস উঠে যাচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতি। আমরা দেখতে পেলাম যে শিশু থেকে শুরু করে বয়স্ক তারা ধর্ষণের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, ছিনতাই, রাহাজানি ইত্যাদি হচ্ছে। এবং প্রত্যেকটা এলাকায় মাদকের যে কারবারি সিন্ডিকেট, সেটা পূর্বের তুলনায় আরও যেন বৃদ্ধি পেয়েছে। ফলে এই যে আইন শৃঙ্খলার অবনতি, এইটা তো সরকারকে দায়িত্ব নিতে হবে এবং দ্রুত সময়ের মধ্যেই অর্থনৈতিক এই সংকট কাটিয়ে তোলার জন্য সরকার ব্যবস্থা নেবে। সেই জায়গা থেকে আমরা বলেছি বিরোধী দল সর্বাত্মকভাবে সহযোগিতা করবে, কিন্তু সেটার জন্য প্রয়োজন সংস্কার।